আসসালামু আলাইকুম। যারা আপনাদের সোনামণিদেরকে ষষ্ঠ শ্রেণীতে ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে বাংলা বিষয় নিয়ে কথা বলবো। আপনি চাইলে আমাদের কাছ থেকে বাংলা, গণিত, ইংরেজি বিগত 5 বছরের প্রশ্ন উত্তরগুলো পিডিএফ উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ, প্রথমে কথা বলবো কমন কিছু প্রশ্ন নিয়ে। ইতিমধ্যে প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। মামার বাড়ি রসের হাঁড়ি প্রচলিত এ কথা দিয়ে কি বোঝায়? মুক্তিযুদ্ধের 7 জন বীর শ্রেষ্ঠের নাম লেখো। প্রাণের চেয়ে মান বড় শিক্ষক এ কথা বললেন কেন? বীর শ্রেষ্ঠ রুহুল আমিন নৌজাহান থেকে ঝাঁপ দিয়েছেন কেন? অহংকার ও অত্যাচারীর পরিণাম শেষ পর্যন্ত কি হয়? বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী কি? আরও কিছু প্রশ্নগুলো ইতিমধ্যে স্ক্রিনে দেখতেছেন। শিয়াল হাতিকে উচিত শিক্ষা দিল কিভাবে বুঝিয়ে লেখো। মুন্সি আব্দুর রউফ কিভাবে শহীদ হলেন বুঝিয়ে লেখো। 16ই ডিসেম্বর জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন কেন? আমরা 21শে ফেব্রুয়ারি কিভাবে পালন করি বুঝিয়ে লেখো। দেশ হলো জননীর মতো, দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে কেন? হাডুডু খেলা শিশু কিশোরদের জন্য উপযোগী কেন? ভিডিওর মধ্যে আরেকটি কথা বলতে চাই। আপনি চাইলে আমাদের কাছ থেকে বাংলা, গণিত, ইংরেজি 3 বিষয়ের 100 নম্বরের সাজেশনটি 100 টাকা দিয়ে কিনে নিতে পারেন। দেখা নাম্বারে যোগাযোগ করে 100 টাকা বিকাশ, রকেট বা নগদে সেন্ড মানি করার সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে ইমেল, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে নিয়ে নিতে পারেন। সাথে পাবেন বিগত 5 বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং উত্তরগুলো সম্পূর্ণ ফ্রিতে। কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। আরও কিছু কমন প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটির সুরকার কে? স্বদেশ কবিতার মূলভাব লেখো। ফেব্রুয়ারি গান কবিতার মূলভাব লেখো। শব্দ দূষণ কবিতার মূলভাব লিখো। ক্যাঙ্গারু ও সিংহ বললেই কোন দেশের কথা মনে পড়ে যায়? আমার মায়ের সবুজ আঁচল মাঠে খেলায় দোল কথাটি বুঝিয়ে লিখো। আমরা কিভাবে শহীদদের ঋণ শোধ করতে পারি বুঝিয়ে লিখো। দেশকে কেন ভালোবাসতে হবে? টেরাকোটা কি? ভাষা কাকে বলে? কত প্রকার ও কি কি? পদ কাকে বলে? কত প্রকার ও কি কি? বচন কাকে বলে? বচন কত প্রকার ও কি কি? বাকি প্রশ্নগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে পেয়ে যাবেন। সাথে থাকবে বিগত 5 বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং উত্তরগুলো সম্পূর্ণ ফ্রিতে। এবার আসি কবিতা প্রসঙ্গে। ষষ্ঠ শ্রেণীর ভর্তির জন্য কমন কবিতাগুলো হলো সংকল্প 2 তীর, শব্দ দূষণ, স্বদেশ, রৌদ্র লেখে জয়, ফেব্রুয়ারির গান। এই কবিতাগুলো ফলো করতে পারেন। এবার আসি শব্দার্থ প্রসঙ্গে। কমন শব্দার্থগুলো স্ক্রিনে দেখতেছেন। সময় বাঁচানোর সুবিধার্থে আমি আর বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। ষষ্ঠ শ্রেণী ভর্তির জন্য কমন কিছু এক কথায় প্রকাশ স্ক্রিনে দেখতেছেন। অহংকার আছে যার, অহংকার নেই যার, একের সাথে অন্যের কল্পনা করা যায় না এমন, কোথায় উন্নত কোথায় অবনত, খেতে ভালো লাগে এমন, খেতে মজা নয় এমন, দমন করা যায় না এমন, নদী মাতা যার, পাখির ডাকাডাকি আওয়াজ বিচার বিবেচনা ছাড়া যা, বরণ করার যোগ্য যে বেশি কথা বলে, ভিন্ন দেশে যে বসবাস করে, মমতা আছে যে নারীর, মেধা আছে যার, মাথা নত করে অভিবাদন করা যে উপকারীর উপকার স্বীকার করে। আরও কিছু এক কথায় প্রকাশগুলো স্ক্রিনে দেখতেছেন। সময় বাঁচানোর সুবিধার্থে আমি আর বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। ইউটিউব ভিডিওর প্লেলিস্টে অন্যান্য বিষয়ের সাজেশনগুলো দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল।
কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। এবার আসি শূন্যস্থান অর্থাৎ খালিঘর পূরণ প্রসঙ্গে। কমন খালিঘর পূরণগুলো স্ক্রিনে দেখতেছেন। আমাদের সবারই নিয়মের প্রতি ড্যাশ থাকতে হবে। মানুষের অসুস্থতার কারণ ড্যাশ জীবনযাপন। হাডুডু বাংলাদেশের নিজস্ব ড্যাশ গ্রামীণ খেলা। পদ্মায় ড্যাশ ইলিশ মাছ পাওয়া যায়। মুক্ত মাঠের বাতাস খুবই ড্যাশ। গবেষক নতুন কিছু ড্যাশ করার চেষ্টা করেন। পানি ফুটালে ড্যাশ রূপান্তরিত হয়। বাড়ি পৌঁছে আমাকে ড্যাশ পাঠাবে। গাছপালা আমাদের ড্যাশ বন্ধু। পরিবেশ রক্ষার কোনো ড্যাশ নেই। অক্সিজেন না থাকলে প্রাণীর মৃত্যু ড্যাশ। গাছপালা পরিবেশের ড্যাশ বৃদ্ধি করে। আরও কিছু শূন্যস্থানগুলো স্ক্রিনে দেখতেছেন। আমরা বিগত বছরের অভিজ্ঞতার আলোকে এই শীট সাজেশনগুলো করে থাকি। এছাড়া আপনার যদি পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি থেকে শুরু করে সকল শ্রেণীর সাজেশন, হ্যান্ডনোট, লেকচার শিট, এমনকি ষষ্ঠ শ্রেণী ভর্তি, অন্যান্য শ্রেণীর ভর্তি পরীক্ষার শিটগুলো লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবার আসি বহু নির্বাচনী প্রশ্ন প্রসঙ্গে। কমন কিছু বহু নির্বাচনী প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। নববর্ষের দিন আমরা কোন কোন উৎসব পালন করি? নিজস্ব ভাষা আছে কাদের? ক্যাঙ্গারু বললেই মনে পড়ে কোন দেশের কথা? বাংলাদেশের কোন জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়? কোন পাখি ক্ষতিকর আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে? সুন্দরবন বাংলাদেশের কোন দিকে অবস্থিত? কেওড়া কি? কার জন্য বনে আবার শান্তি ফিরে আসলো? হাতির করুণ পরিণতির জন্য দায়ী কোনটি? বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কোন তারিখে শহীদ হন? বিএনএস পদ্ম কি? আরও কিছু বহুনির্বাচনী প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কিভাবে শহীদ হন? বোমার আঘাতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের কি উড়ে যায়? মৃৎ শিল্পের সবচেয়ে প্রাচীন উপাদান কোনটি? ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষাগুলো 100 নম্বরে হয়ে থাকে, যার মধ্যে বাংলায় 30, ইংরেজিতে 30, গণিতে 40 নম্বর। যদিও বাংলার মধ্যে সাধারণ জ্ঞান থাকে। আমাদের এই পূর্ণাঙ্গ 100 নম্বরের সাজেশনটি আপনি চাইলে 100 টাকা দিয়ে কিনে নিতে পারেন। দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে উত্তরগুলো কীরকম তার কিছু নমুনা দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আমাদের সবচেয়ে প্রাচীন শিল্প কোনটি? পোড়ামাটির ফলকের অন্য নাম কি? কান্তজির মন্দির কোথায় অবস্থিত? বাংলাদেশ কত সালে স্বাধীনতা অর্জন করে? 14ই ডিসেম্বর আমরা কোন দিবসটি পালন করি? কাঞ্চনমালা কি দিয়ে দাসী কিনেছিলেন? কিছু মানি না ও কিছু বিশ্বাস করি না কথাটি ছিল কি? অবাক জলপান কোন ধরনের রচনা? কুকুরে কামড়ালে মামা কোন রোগের কথা বলেছিল? আরও কিছু প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। তিনও বিষয়ের 100 নম্বরের পূর্ণাঙ্গ সাজেশনটি 100 টাকা দিয়ে কিনে নিতে পারেন। সাথে পাবেন বিগত 5 বছরের ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং উত্তরগুলো সম্পূর্ণ ফ্রিতে। কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। আরও কিছু প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। মাওলানা ভাসানীকে কোনটি বলা হয়? ভাসানচর কোথায় অবস্থিত? কত সালের নির্বাচনে যুক্তফ্রন্ট বিপুল ভোটে জয়ী হয়? রুবার জন্মদিনের গল্পটা কে বলেছিলেন? লোকজন কোথায় এসে রেডিও শুনছিল? ফুলের সাথে কে কথা বলবে? ফেব্রুয়ারির গান কাদের রক্তে লেখা? ভাষা আন্দোলনের জন্য স্মরণীয় দিন কোনটি? পাখিদের ডাকাডাকির আওয়াজকে কি বলে? নিশিরাত শব্দের অর্থ কি? স্বদেশ কবিতার ছেলেটিকে কি বলা যায়? করি হলো এক ধরনের কি? ঘাস ফুলেরা কি করতে মানা করেছে? কচ্ছপেরা বালুচরে কি করে? খাজনা নিতে কারা আসতো? আরও কিছু প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। নকল রানী কাঞ্চনমালাকে নদীর ঘাটে পাঠিয়েছেন কেন? কাল যেখানে আধার ছিল আজ সেখানে কি? কত সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে?
ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় কোনো সময় বিপরীত শব্দার্থ, সমার্থক শব্দার্থ, যুক্তবর্ণ বিভাজন, ক্রিয়াপদের চলিত রূপও এসে থাকে। এই প্রশ্নের উত্তরগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে পেয়ে যাবেন। প্রথম যে 50 জন আমাদেরকে কল করবেন তারা আমাদের এই 3 বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশনটি নিতে পারবেন মাত্র 50 টাকায়। তাই এখনই কল করে আমাদের কাছ থেকে সাজেশনগুলো নিয়ে নিতে পারেন। কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার বা সরাসরি কল করতে পারেন বা ইনবক্সে মেসেজ করতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।